সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রেজাউল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ব্যস্ততার কারণে আসলে রেগুলার ক্লাস করতে পারি না। আচ্ছা আচ্ছা আমাকে আচ্ছা। একটু তো আগের ক্লাস গুলা যদি আমাকে একটু স্লাইড গুলা দেওয়া হয় আমি নিজে নিজে সব করে নিতে পারতাম। সবগুলো দেওয়া আছে, হ্যাঁ, একটু গ্রুপে স্ক্রল করলে আপনি পাবেন স্লাইড থেকে আমি শুরু করে। আসলে জামালায় থাকি, আসলে সুযোগ হয় না ক্লাসে মনোযোগ দিতে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে দেখি, ট্রাই করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শাহজালাল ভাই যুক্ত হয়েছেন, কেমন আছেন ভাই? আব্দুল্লাহ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শাহজালাল ভাই কেমন আছেন? শাহজালাল ভাই। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ভালো আছি। আপনি কেমন আলহাম আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। তারপর PRIMOH9 থেকে যুক্ত হয়েছে, কেমন আছেন আপনি? তোমার সাথে শুয়ে আমি যখন ঘুমাই, তুমি সেদিক দিয়ে ঘুমাইতে না। সুলেমান ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আপনার বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাইফুল ইসলাম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ। কালকে হুজুরে যে একটু আর্লি আমি বের হয়ে গেছিলাম, যে হ্যাঁ বাসায় হ্যাঁ, গেস্ট আসছিল তো। আমি লাস্টে আপনাকে খুঁজছিলাম যে সাইফুল ভাই নামে তো একজন ছিল। ও, শেষ পর্যায়ে খুঁজে পাই না, হ্যাঁ একটু সাইফুল বের ভাই হয়ে কোথায়। গেছিলাম অবশ্য। বইলে বের হইলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা। হঠাৎ করে চলে আসছিল, এই জন্য হ্যাঁ হ্যাঁ। ডিসকানেক্ট হয়ে গেছে। আমার সোলেমান হুজুর ওই ভা- যে সোলেমান ভাই, হ্যাঁ জি, সাইফুল ভাই বলেন। ওই যে বর্ণ ভাগ কইরা মানে আপনার বানান কইরা পড়াটা আমি বুঝি পড়ি, কিন্তু আহ, অক্ষরগুলো চিনতে একটু সমস্যা হইতেছে। সেক্ষেত্রে অক্ষরগুলো একটু সলিউশনটা কি? সলিউশন আপনাকে 2 নাম্বার ক্লাসটা একটু কয়েকবার দেখেন, তাহলে আর প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে হুজুর। জি হুজুর, আমার সম্পর্কে কি বলছিলেন? হ্যাঁ, আপনি পড়া দিয়েছিলেন বোধ হয় না, 2 মিনিট 44 সেকেন্ডে। জি 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 হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার জি। পড়া অনেক সুন্দর হয়েছে। ইফতারি পড়তো এই জন্য আর রিপ্লাই দিতে পারি নাই, তারাবি নামাজ পড়তে চলে গিয়েছিলাম। আচ্ছা। তারপর আব্দুল্লাহ শিবলি ভাইও পড়া দিচ্ছে, মতিউর ভাইও দিয়েছিল, মাশাআল্লাহ সবারটাই সুন্দর হয়েছে। রাজীব হোসেন ভাই যুক্ত হয়েছেন। রাজীব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন রাজীব ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, আমি একটু ডিউটিতে আছি এই জন্য ক্লাসে করতে পারবো না, পরে রেকর্ডিং দেখবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ কোথাও বুঝতে অসুবিধা হলে জানাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা শুরু করে দিই, আস্তে আস্তে সবাই যুক্ত হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ। আরো যুক্ত হয়েছেন আর এন টোর্স ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। সাইয়দ আহমেদ ভাই, ভালো আছেন? মোহাম্মদুল্লাহ ভুইয়া ভাই যুক্ত হয়েছেন, কেমন আছেন ভাই? হ্যাঁ। সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি সমস্ত জাহানের প্রতিপালক, আসমান জমিন গ্রহ নক্ষত্র সকল কিছুর মালিক। দুরূদ ও সালাম পেশ করছি আমার নবী, আপনার নবী, আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাম বলা হয় তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আজকে আমাদের ৮ রমজান শেষ হয়ে গেল, রহমতের ৮তম দিন শেষ হয়ে গেল। রহমতের ৮ দিন চলে গেল। জি, এভাবে একটু একটু করে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা এই রমজানকে কতটুকু সঠিকভাবে ব্যবহার করতে পারছি সেটা আমরাই সব থেকে ভালো জানি। রমজান হলো একটা স্পেশাল মাস, সারা বছর অপেক্ষা করি এই রমজান মাসের জন্য। তো এই রমজান মাসে যত বেশি ইস্তিগফার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নামাজ এগুলা ঠিকঠাক মতো করা যায় ততটাই ভালো। বিশেষ করে যেহেতু রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, সব থেকে রমজান মাসে সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো কোরআন তেলাওয়াত অন্যতম। যে কোরআন তেলাওয়াত যত বেশি সুন্দর করতে পারে, সঠিকভাবে আদায় করতে পারবে, কোরআনে হক সঠিকভাবে আদায় করতে পারবে, সে তত বেশি কামিয়াবি। এটাই রমজান মাসের সার্থকতা। রমজান মাস আসলো, কেউ যদি নিজের গুনাহ মাফ না করাতে পারলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে সে ধ্বংস হবে। বুঝতে পেরেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছিলেন এই দোয়ার প্রেক্ষিতে। তো রমজান মাস গুনাহ মাফের একটি সুবর্ণ একটা সময়। আমরা মানুষ হিসাবে আমাদের সবারই কম বেশ ভুল ত্রুটি হয়ে থাকে, ইচ্ছা অনিচ্ছা সবকিছুই মিলিয়ে। তো আমরা রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার পূর্ব, বিশেষ করে ইফতারির এক মুহূর্তে, সাহারির সময়, এই সময়গুলোতে দোয়া কবুল হয়। সাহারির সময় যেহেতু আমরা সবাই উঠি, সাহারি আমাদের খেতে হয়, ওই সময় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নিতে পারি। এটা সুবর্ণ সুযোগ, সারা বছর হয়তো এইভাবে সুযোগ হয় না সবার জন্য, ঘুম থেকে উঠে এইভাবে ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়া। তো রমজান মাস যেহেতু একটা সুযোগ আছে, সাহারির উদ্দেশ্যে উঠি, আমরা সাহারিটা খেয়ে কিংবা সাহারি খাওয়ার আগে 2 রাকাত 4 রাকাত যতটুকু পারি একটু নামাজটা পড়ে নিই, এটা অত্যন্ত ভালো হবে। নিজের কোনো ধরনের হাজত, কোনো ধরনের দোয়া আল্লাহ তাআলার কাছে থাকলে আমরা সে দোয়াগুলো করতে পারি। আলহামদুলিল্লাহ, অনেকে যুক্ত হয়েছেন, খোকন ভাই যুক্ত হয়েছেন, তারপর জি। না, এটা ঠিক। ওকে, বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের 6তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে আমি উস্তাদ নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা এর আগে আরো 5টি ক্লাস অতিক্রম করেছি। সব থেকে ভালো সংবাদ ছিল গতকালকের ক্লাসটি। মাশাআল্লাহ, আপনারা সকলেই চমৎকারভাবে গতকালকের ক্লাসটির আনসার দিয়েছেন। মাশাআল্লাহ, সবাই খুব সুন্দরভাবে পড়াগুলো আপনারা দিতে পেরেছেন, এটা খুব ভালো লেগেছে আমার। তো আজকে আমরা নতুন আরেকটি পড়া শিখবো ইনশাআল্লাহ আজকের ক্লাসে। আজকের ক্লাসটি মূলত আমাদের বেসিক্যালি জজম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ একটি পড়া। হরকত তানভিন চিনার পর জজমের পড়াটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পড়া। আমরা যে ক্লাসগুলো করেছিলাম ইতিপূর্বে, আমরা সর্বপ্রথম পড়েছিলাম আরবি হরফ সম্পর্কে। আমরা সকলে জানি আরবি হরফ হলো 29টি।
তার মধ্যে হতে নোক্তাযুক্ত হরফ হলো 15টি, নোক্তা ছাড়া হরফ হলো 14টি, এক নোক্তাযুক্ত হরফ হলো 10টি, দুই নোক্তাযুক্ত হরফ হলো 3টি এবং তিন নোক্তাযুক্ত হরফ হলো 2টি। তারপর আমরা যুক্ত বর্ণ যেটাকে বলা হয় পূর্ণ অপূর্ণ হরফ আমরা পড়েছিলাম। এরপর আমরা পড়েছিলাম হরকত সম্পর্কে। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ হরকত বলে, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি করিতে হয়। জি। এরপর আমরা পড়েছিলাম তানভিন সম্পর্কে। তানভিন কাকে বলা হয়? তানভিন বলা হয় দুই জবর দুই দুই জবর দুই জের দুই পেশকে তার দুই পেশকে তানভিন বলা হয়। এই পড়াগুলো আমরা পড়েছিলাম। তারপর আমাদের একটা পরীক্ষা ছিল, আলহামদুলিল্লাহ, যে পরীক্ষা আপনারা সকলে ভালো করেছেন। এটা সব থেকে গুড এবং পজিটিভ দিক। তো আজকে আমরা আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি পড়া পড়ব, সেটি হচ্ছে জজম সম্পর্কে পড়া। জজম সম্পর্কে, হ্যাঁ। আরবি, বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় যেরকম অনেক ধরনের ফ্রন্ট ব্যবহার হয়ে থাকে, তেমনিভাবে আরবি ভাষাও কিন্তু বিভিন্ন ফ্রন্ট আসে। তো আরবি ফ্রন্টের ভিন্নতার কারণে আপনার চিহ্নের ভিন্নতা চলে আসে। এজন্য আমরা যদি জজমের চিহ্নগুলো একটু খেয়াল করে বুঝে নিতে পারি, আমি মনে করি আপনাদের জজম চেনার ক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে না। অনেক সময় দেখা গেছে আপনার ছাপার ভিন্নতার কারণে, কোম্পানির ভিন্নতার কারণে, এমদাদিয়া লাইব্রেরি, বিভিন্ন লাইব্রেরি আছে বাংলাদেশে বা বাহিরের কান্ট্রি, বিশেষ করে অ্যারাবিয়ান যে সকল কোরআন শরীফগুলো আছে, ওই সকল কোরআন শরীফগুলোতে দেখা যায় জজমের চিহ্নের পরিবর্তনটা চলে আসে। বাংলা আমরা নর্মালি যেটা ব্যবহার করি সেটা আসে না, অন্যগুলো আসে। তো সবগুলো চিহ্নের সাথে যদি আমরা পরিচিত থাকি, তাহলে আমার মনে হয় আপনি যে কোনো কোরআন শরীফ আপনি সুন্দরভাবে অনায়াসে পড়তে পারবেন, আপনার ইনশাল্লাহ প্রবলেম হবে না। হোক সেটা বাংলাদেশি ভাষায়, বাংলা যারা ছাপায় তাদেরটা হতে পারে, বা অ্যারাবিয়ান কোরআন শরীফ হতে পারে, যে কোনো কোরআন শরীফ। আমরা আলহামদুলিল্লাহ যে কোনো কোরআন শরীফ পড়তে পারি, তো আপনারাও পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকে জানবো জজম সম্পর্কে। তো জজমের যে বিষয়টা সর্বপ্রথম আমরা এখানে জানবো, এই চিহ্নগুলোকে জজম বলা হয়। এখানে টোটাল 4টা চিহ্ন ব্যবহার করা আছে। 4টা চিহ্নই মূলত জজম হিসাবে ব্যবহার করা হয়। সব থেকে বেশি ব্যবহার করা হয় এই চিহ্নটাকে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী এবং আমাদের যে সকল বাংলাদেশে লাইব্রেরিগুলো আছে, তারা সব থেকে বেশি ব্যবহার করে এটা। এরপরে ব্যবহার হয় আপনার এটা, ঠিক আছে। তো এই দুইটা চিহ্ন অনেক ব্যবহার হয় মোটামুটি। তারপরে এগুলো বিশেষ করে অ্যারাবিয়ান যে সকল কোরআন শরীফ, তারা আবার এই গোল চিহ্নটাকে সব থেকে বেশি ব্যবহার করে, আর এই চিহ্নটা খুব কম ব্যবহার হয়। এখানে মূলত তিনটা চিহ্নই জজমের চিহ্ন। জাস্ট একটু দেখে রাখেন, বুঝে রাখেন, তাহলে ইনশাআল্লাহ যখন আসবে আপনি বুঝতে পারবেন যে না, এই চিহ্নটা তো হুজুর বলেছিল ক্লাসে, এটা হচ্ছে কি জজমের চিহ্ন। তাহলে আমরা কি জানলাম? জজমের চিহ্ন 4টি। জজমের চিহ্ন কয়টি সবাই একটু বলেন? জজমের চিহ্ন হলো 4টি। চারটি, জজমের চিহ্ন চারটি। 4টি, হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে 4টা চিহ্ন, হ্যাঁ, এই চিহ্ন সবগুলাকে কি বলা হয়? জজমের চিহ্ন বলা হয়। এখন আসেন জজমওয়ালা হরফ কিভাবে পড়তে হয়। খুব সহজ একটি পড়া, জজমওয়ালা হরফ কিভাবে পড়তে হয়। জজম যে তবে হরফের, একটা কোরআন শরীফে তো শুধু জজম যে কোনো একটাই ইউজ হবে মনে হ্যাঁ হয়, না? হ্যাঁ, একটা একটা ইউজ, কোরআন শরীফে তো সবগুলোতে ইউজ হবে না। না না না, একটা ইউজ করবে। ফ্রন্ট ব্যবহার করলে তারা যে কোনো একটি ফ্রন্ট ব্যবহার করবে। একাধিক ফ্রন্ট ব্যবহার করতে হলে তাদের ঝামেলা হবে, বিশেষ করে যারা টাইপিং করে, এটা তাদের কষ্ট। তো ব্যবহার করলে তারা একটাই ব্যবহার করবে, দুটা করবে না। বুঝতে পেরেছেন? আর আমার সাথে যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন হায়াত রাখছে, যে কোনো সমস্যা ইসলামিক বিষয়ে আমাকে এনি টাইম আপনারা নক করবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনাদের সাথে হয়তো রমজানে আমার একটা সম্পর্ক থাকবে, তো রমজানের পর এমন যেন না হয় যে না, সম্পর্ক শেষ। ইসলামিক যে কোনো বিষয় আপনারা আমাকে নক করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আমি জানি উপস্থিত আমি বলবো, আর যদি আমি না জানি তাহলে আমি প্রয়োজনে কিতাব পড়ে বা মোতালা করে বা আমার বড় ওস্তাদ যারা আছে তাদের কাছ থেকে হলো জেনেও আপনাকে আমি ইনশাল্লাহ জানাবো, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। তো প্রবলেম হলে আমাকে আপনারা মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে হেল্প করব। হ্যাঁ, আচ্ছা। তো এই 4টা চিহ্ন জজম বলা হয়। তো যে হরফের উপরে জজম আসবে সেই হরফটি দুর্বল। জজম ধরেন এই যে এখানে বা লিখলাম। মতিউর ভাই কেমন আছেন? আছেন? মতিউর ভাই, গত রমজানে ক্লাস করেছিলেন, রমজানের পরে কি আমি রেসপন্স করি মাঝখানে? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। রমজানে মানে পরবর্তীতে যদি মেসেজ করেন আমি কি রেসপন্স করি মতিউর ভাই? না, রেসপন্স তো অবশ্যই করেন। আমি সেটা প্রমাণ অলরেডি গ্রুপে আছে। হ্যাঁ হ্যাঁ।
তখনই করবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে ভুলবো না ভাই ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন মেধা শক্তি রাখছে ইনশাআল্লাহ। এটা একটা জার্নি, আমাদের ইসলামিক অনেক বিষয় প্রয়োজন হবে। অনেক সময় আমাদের দেখা গেছে পরিচিত কেউ না থাকলে বা আনইজি ফিল করি কাকে জিজ্ঞাসা করব বা কি মনে করে না করে, একটা বিষয় থাকে। এই জন্য অনেক সময় আমাদের অনেক বিষয় জানা হয় না, কনফিউশন থাকে। তো আপনারা যেহেতু আপনাদের আপন মানুষের মতন এখন হয়ে গেলাম, নিজের মানুষের মতো, আপনারা যে কোনো সময় আমাকে জিজ্ঞাসা করেন ইনশাল্লাহ, কোনো দ্বিধা করবেন না, জাস্ট একটা ভয়েস পাঠিয়ে দিবেন, আমি আমার সময় মতো আপনাকে আনসার দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এই যে জজম, আমরা এটা ব্যবহার করি যেহেতু বাংলা ভাষায় সব থেকে বেশি এটা ব্যবহার করা হয়। তো জজম যখন কোনো হরফের উপরে আসে সে হরফটি দুর্বল হয়ে যায়, তো যার ফলে তার সাহায্যের প্রয়োজন হয়, জজমওয়ালা হরফের সাহায্যের প্রয়োজন হয়। ঠিক আছে, জজমওয়ালা হরফের সাহায্যের প্রয়োজন হয়, যার ফলে সে তার আগের যে হরফটা থাকবে তার ডানে, অর্থাৎ এই যে হরফের উপর জজম হবে তার আগে যে হরফটা থাকবে তার সাথে মিলে উচ্চারণ হবে। এই কথাটি এখানে বলা হচ্ছে, জজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডানের হরফের সাথে মিলে উচ্চারণ হয়। আমি আবারও বলছি, জজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডানের হরফের সাথে মিলে উচ্চারণ হয়। আপনারা এখানে খেয়াল করুন, এই যে এখানে বায়ের উপর জজম হয়েছে, ঠিক আছে, তাহলে বা কখনো একা পড়া যাবে না, তার ডানে কে আছে, আলিফ আছে, হামজা আছে, তার সাথে মিলে উচ্চারণ হবে, হামজা বা জবর আব এভাবে বলতে হবে। একজনের কাছ থেকে নয়েজ আসছিল, এই জন্য আমি আর কি সবাইকে মিউট করে দিয়েছি, আপনারা এবার আনমিউট করতে পারেন। সবাই একটু বলেন আমার সাথে, জজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডানের হরফের সাথে মিলে উচ্চারণ হয়। জজমওয়ালা হরফ একা পড়া যায় না, পাশের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। ডানের হরফের সাথে মিলে ডানেরটা বলতে হবে, ডান না বললে আপনার কনফিউশন জেগে যাবে, পাশ বলতে কি ডানেরটা না বামেরটা, ডানেরটা হবে সবসময়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে জজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডানের হরফের সাথে মিলে উচ্চারণ হয়। পড়তে উচ্চারণ হয়। উদাহরণ এখানে দেওয়া আছে, হামজা বা জবর আব, সবাই বলেন। হামজা বা জবর আব, জবর আব, হামজা বা জের ইব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, হামজা বা পেশ উব, পেশ আব উব, ইব উব, আব ইব উব। আব আব ইব উব। ইব, উব। আপনারা কি জজমের কিভাবে উচ্চারণটা করতে হয় এটা কি সবাই বুঝছেন? কারো কোনো কনফিউশন আছে জজম সম্পর্কে? না, ওকে, জজম তো তাহলে শুধু হরফের উপরেই হয়। হ্যাঁ হ্যাঁ, জজম সবসময় হরফের উপরে হবে। জি। আহমেদ জহির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আমরা এখন জজম দিয়ে দুই হরফের উচ্চারণ পড়ব, জজম দিয়ে দুইটি হরফের উচ্চারণ পড়ব একসাথে। হ্যাঁ, আমার সাথে সাথে সবাই একটু বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এগুলো বেসিক কিছু শব্দ, এগুলো যদি পারেন বাকিগুলোও পারবেন ইনশাআল্লাহ। হামজা বা জবর আব, হামজা হামজা বা জবর আব, আব, হামজা বা জবর আব। হামজা বা জবর আব। এখানে একটু কলকলা হবে, রিপিট সাউন্ড হবে, আব না বলে আবে পড়বো। কেন পড়বো কলকলা, এগুলো আমরা পড়বো সামনে। হ্যাঁ, ব্যাকরণ যখন আমরা নিয়ে পড়বো, যে কলকলার হরফ হলো পাঁচটি, কফ তোয়া বা জিম দাল, এই পাঁচটা হরফে যখন জজম আসে তখন কলকলা করে পাল্টা আওয়াজ বা রিপিট সাউন্ড মতো করে পড়তে হয় আর কি। তো এভাবে একটু পড়েন, হামজা বা জবর আব, হামজা হামজা বা হামজা বা জবর আব, হামজা তা জবর আত, হামজা তা হামজা তা জবর আত। এখানে তায়ের উপরে জজম, তাটা একা উচ্চারণ হচ্ছে না, তার ডানে যে হরফটি আছে তার সাহায্যে উচ্চারণ হচ্ছে। হামজা তা জবর আত, হামজা তা জবর তা জবর আত, হামজা সা জবর আস, হামজা হামজা সা জবর আস, হামজা জিম জবর আজ, হামজা জিম জিম জবর জবর আজ, আজ, হুজুর আজ আজ, আজ, পানি, হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, 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 মাশাআল্লাহ। হামজা খ জবর আখ, হামজা খ জবর আখ, হামজা খ জবর আখ, হামজা খা জবর আখ, হামজা দাল জবর আদ,
হামজা হামজা দাল জবর আদ হামজা আদ দাল জবর আদ, হামজা দাল জবর আদ আজ হামজা জাল জবর আজ, হামজা জাল জবর আল সালামালাইকুম হুজুর। ওয়ালাইকুম আমার একটু আসসালাম। আমার একটু ঢুকতে দেরি হয়ে গেছে গাইজ। আপনি যেটা জজম বলতেছেন এটা তো পেশের মতো লাগতেছে না? এটা জজম। আচ্ছা, পেশটা ক্লিয়ার করে দিই, জজম আর পেশ হ্যাঁ। দেরিতে যুক্ত হলে তো একটু কনফিউশন থাকবে। না, এটা বাইরে আসছি তো বাচ্চারা নিয়ে দেরি হয়ে গেছে। আচ্ছা, এই যে শুনাই, পেশ হচ্ছে এরকম, ঠিক আছে, আর জজম এরকম। ওটা এটা পেশ আর এটা দেখা জজম। যায় না। দেখা যাচ্ছে না? না, কেন দেখা যাচ্ছে না? এখন বলেন, এখন বলেন। এই যে দেখেন, এই যে চিহ্নটা দেখছেন, এটা কি? এটা পেশ আর এটা জজম। পেশের মাথাটা এরকম গোল থাকবে ভাই, পেশের মাথাটা এরকম গোল হবে, ও বুঝতে পেরেছেন? মাঝখানে ফাঁকা থাকবে বোধহয় পেশটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গোলের আর গোলের মাঝখানে ফাঁকা ওই থাকবে। তো এরকম গোল চিহ্ন হয়ে তারপর আসবে পেশ, আর জজম জাস্ট এটুকু আসবে। এটাকে এইভাবে ও, লেখে, ছোট যেভাবে মাথা। লেখে। হ্যাঁ হ্যাঁ, এটা ওকে। ঠিক আছে, ঠিক আছে হুজুর। ঠিক ওকে, আছে। থ্যাংক ইউ। হামজা র জবর আর, নিয়মটা একটু বলে দেন। হামজা র জবর আর হামজা র জবর আর হামজা র জবর আর। হামজা র জবর আর আচ্ছা, জবর দিয়ে পড়লাম, এখন আমরা জের দিয়ে পড়ি। হামজা ঝাজের ইজ, হামজা ঝাজের ইজ ইজ হামজা ঝাজের ইজ, হামজা ঝাজের ইজ ইজ ইজ। ইজ ইজ হামজা সিনজের ইস, হামজা সিনজের ইস হামজা সিনজের ইস, হামজা সিনজের ইস হামজা সিনজের ইস, হামজা সিনজের ইস হামজা সদ জের ইস, হামজা সাদের ইস হামজা দদ জের ইদ, হামজা দাদের ইদ ইদ। ইদ হামজা ত জের ইত, হামজা তাদের কলকলা হচ্ছে আর কি এখানে। হামজা ওয়াজের ইদ, হামজা হামজা আইন জের ইয়া, হামজা আইন জের ই হামজা আইন জের ইয়া, হামজা জের ই হামজা গইন জের ইগ, হামজা ই ইগ, হামজা গইন জের ইগ, হামজা গাইন জের হামজা ফা জের ইফ। ফাজের ইফ হ্যাঁ, এবার কফ দিয়ে পড়ি, পেশ দিয়ে পড়ি। হামজা কফ পেশ ওক, হামজা ওক ওক। এখানে যে একটা পাল্টা একটা রিপিট একটা সাউন্ড হচ্ছে, এটা মূলত কলকলার কারণে। কলকলাটা কি আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, এই বিষয়গুলো হ্যাঁ ক্লিয়ার করে বুঝায় পড়াবো ব্যাকরণ, যখন আমরা ক্লাসটা করবো ব্যাকরণ নিয়ে। হামজা কফ পেশ ওক, হামজা হামজা কাফ পেশ উক, হামজা কাফ পেশ উক হামজা লাম পেশ উল, উল হামজা মিম পেশ মিম পেশ হামজা নুন পেশ উন, নুন পেশ উন হামজা ওয়াও পেশ উ। ওয়াও পেশ উ পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও হয় এক আলিফ টেনেই পড়তে হয়। হামজা ওয়াও পেশ উ, হামজা বলছি। এটা কি শুধু ওয়াও এর ক্ষেত্রে এক আলিফ টানতে হয়? জি, পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও হবে, ওয়াও এর ক্ষেত্রে শুধু জজমওয়ালা ওয়াও হয়েছে তার আগে আচ্ছা পেশ। আচ্ছা, এক আলিফ টানতে হবে। জি জি, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে এক আলিফ পরিমাণ টানতে হবে। হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ হামজা হা পেশ উহ, পেশ উ। তাহলে হুজুর এক আলিফ টানার আমরা দুইটা পাইছি, একটা হচ্ছে
ইয়ে, জবরের বাম হরকতের পাশে। জবরের পাশে খাড়া আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। আর একটা পাইলাম ওয়াও এর বাম পাশে পেশের বাম জজমলা ওয়াও থাকলে, হ্যাঁ, হামজার পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে এক আলিফ টান। হামজার বাম পাশে না, পেশের পেশের বাম বাম পাশে পাশে। জজমলা ওয়াও। পেশের বাম পাশে। পেশের বাম, হ্যাঁ, এখানে আচ্ছা হামজা পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে এক আলিফ টান। হ্যাঁ, এখানে হামজা না থাকে যদি অন্য হরফ আসতো তাও টান হইতো। মূলত নীতিমালাটা হচ্ছে পেশ পেশের হতে হচ্ছে হবে। জজম। পেশের পরে যদি জজমলা আচ্ছা ওয়াও, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, হামজা না হয় তাহলে অন্য হইলে মানে কি কয় যে পেশের বাম পাশে জজমলা ওয়াও হইলেই এক আলিফ টান। জি জি, ইনশাআল্লাহ আমরা এগুলো পড়বো একদম সুন্দর করে ভেঙে ভেঙে। একালিফ টান আরো আছে প্রত্যেকটা। আমরা শুধু ব্যাকরণ নিয়ে একটা ক্লাস করব, শুধু এই গ্রামার নিয়ে সহজভাবে ইনশাআল্লাহ। একালিফ টান কত জায়গায় কোরআন শরীফে কোন কোন জায়গায় একালিফ টানতে হয়, কোন জায়গায় 3 আলিফ টানতে হয়, কোন জায়গায় 4 আলিফ টানতে হয়, কোন কোন জায়গায় নুন সাকিনের ইকলাব ইদগাম ইজহার ইকফার গুন্নাগুলো করতে হয়, কোন জায়গায় করতে হয় না। তারপর মিমে সাকিন কোথায় গুণ্য হয়, আল্লাহ শব্দকে কখন মোটা করে পাতলা করে কলকলা রিপিট সাউন্ড করে কখন পড়তে হয়। এই বিষয়গুলো খুব সহজে আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। হামজা হা পেশ উহ। হামজা পেশ হামজা উহ। পেশ উ। হামজা পেশ উ। হামজা পেশ উ। হামজা পেশ হামজা ইয়া পেশ উই। হামজা ইয়া পেশ উই উই, হ্যাঁ। বা তা জবর বাত। বাত। তায়ের উপর জজম, তাহলে তাটা একা উচ্চারণ হতে পারবে না, তার ডানের হরফের সাথে মিলে উচ্চারণ হবে। বা তা জবর বাত। বা তা জবর বাত। বা তা জবর বাত। নুন নুন জবর নান। নুন নুন জবর নান। নুন নুন জবর নান। নুন জবর নান। দাল হা জবর দাহ। দাল হা জবর দাহ। 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 বা ওয়াও জবর বাউ। বা জবর বাও। বাও জবর বাও। বা ওয়াও জবর বাউ। বা ওয়াও বা ওয়াও জবর বাউ। বা ওয়াও জবর বাও। হ্যাঁ, বা ইয়া জবর বাই। বা ইয়া জবর বাই। বা ইয়া জবর বাই। বা ইয়া জবর বাই। তা ওয়াও জবর তাও। 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 তা ইয়া জবর তাই। তা ইয়া জবর তাই। তাই। তা ওয়াও জের। তা ওয়াও জের তিউ। ওয়াও জের তিউ। গইন ওয়াও জের গিউ। গাইন ওয়াও জের হুই। গিউ। গইন জের গি। গইন জের গি থেকে গিউ হবে। হ্যাঁ, গইন ওয়াও জের গিউ। গাইন ওয়াও জের গিউ। তা ইয়া পেশ তুই। তা ইয়া তুই। তুই। এটাকে আবার পড়ি একটু, সবাই পড়েন। বা তা জবর বাত। হুজুর জবর বাত। বলেন। ওটা মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতেছি না। আচ্ছা, একজন প্রশ্ন করছেন, বলেন। বললাম যে এই যে পড়তেছি পুরোটা কেমন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতেছি না কিছু। কোনটা বুঝতেছেন না? এগুলা পুরাটাই মানে আমি একটু লেটে জয়েন করেছি সেজন্য হয়তো। আচ্ছা, একটু বুঝাই বলি, সহজ করে বলি। আমরা মূলত পড়ছি আজকে জজম সম্পর্কে, জজমওয়ালা হরফ। হ্যাঁ, তো জজমওয়ালা হরফের এই যে চিহ্নটা হচ্ছে যেটা আমরা সব থেকে বেশি পরিচিত, এটাকে বলা হয় জজম। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় জজম। এই যে তায়ের উপর যে চিহ্নটা, এটাকে বলা হয় জজমের চিহ্ন। যখন কোনো হরফের উপরে জজম আসবে, সে হরফটা একা একা উচ্চারণ হতে পারে না, তার ডানে যে হরফটা থাকবে তার সাথে মিলে উচ্চারণ হবে। এক্সাম্পল স্বরূপ, এখানে তায়ের উপরে জজম আছে, তার মানে তাটা কখনো একা নিজে নিজে উচ্চারণ করতে পারবে না। তার ডানে যে হরফ থাকবে, যে হরফ থাকুক না কেন, তার সাথে মিলে উচ্চারণ হবে ওইটার সাহায্যে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এভাবে পড়বো, বা তাজবর বাত। বা তাজবর বাত। বায়ের উচ্চারণ তো বা পড়ি নরমালি। বায়ের উচ্চারণ কি পড়ি? বা পড়ি, বা জবর বা। তাহলে বা থেকে যখন আমি বায়ের সাথে তাকে সম্পর্ক করব, তাহলে উচ্চারণটা হবে এরকম, বা তাজবর বাত।
বুঝতে পেরেছেন? না এখনো বুঝিনি। এখনো বোঝেন? আচ্ছা, আবারও বলি, কোনো সমস্যা নেই না বুঝলে। না একটু এই যে এখানে খেয়াল না করেন। শুনো না 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 আজকে ভিডিও নাই আজ মোহাম্মদ কাঞ্চন ভাই, ভিডিও নাই। আপনি তো জি না? জি আমি শুনছি। ওকে। হুম এই যে খেয়াল করেন, এখানে মোটামুটি অনেকগুলো চিহ্ন আছে যেগুলো ব্যবহার হয়, এই চিহ্নগুলোকে যজম বলা হয়। সব থেকে বেশি পরিচিত বাংলা ভাষাভাষী আমরা এটা ব্যবহার করি, হ্যাঁ, এটা। এখানে আচ্ছা, খেয়াল করেন, বলা হয়েছে যজমওয়ালা হরফ একা পড়া যায় না, মানে যে হরফের উপর যজমের চিহ্নটা হবে এতটুকু ঠিক আছে যে বুঝতে পেরেছেন? মানে একা পড়া যায় না, ডানের হরফের রানের সাথে হরফের সাথে মিল মিলাই পড়তে হয়। উচ্চারণ হয়, ওকে। তাহলে এখানে হামজা বা জবর আব এভাবে পড়তে হবে আপনাকে, হামজা বা জবর আব। নর্মালি হামজার উচ্চারণটা কি? আ। সেই উচ্চারণটা আ আপনাকে বহাল রাখতে হবে। হামজার যে বেসিক যে উচ্চারণটা সেটা বহাল রাখতে হুম হবে, হুম মানে ওই হরফের যে হুম মূল উচ্চারণ, হামজা জবর আ হতে পারে, বা হামজা জের ই হতে পারে, বা হামজা পেশ উ হতে পারে। তার মধ্যে জবর জের পেশ যেটাই থাকুক সেই উচ্চারণটা ঠিক রেখে আপনি বাকে সাহায্য করতে হবে। বুঝতে পেরেছেন? হামজা বা আচ্ছা, জবর আব, যেহেতু বায়ের উপর তো জবর জের পেশ কিছুই নাই, কোনোটারই উচ্চারণ হবে না। না জাস্ট এখানে না মিল আছে, ধরছে, হামজা গিয়ে বাকে ধরছে, হামজা বা জবর আব, সরে আ ব আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব। বুঝতে পেরেছেন উচ্চারণগুলো কিভাবে হচ্ছে? কিছু হামজা মনে বা, করতে পারছি। আচ্ছা, করেন ইনশাল্লাহ। ক্লাসটা তো অবশ্যই রেকর্ড দেওয়া থাকবে ইনশাল্লাহ, আপনি প্রয়োজনে আরও দেখবেন, ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হবে। এরপরও যদি আপনি না বুঝেন, আমি আপনাকে প্রয়োজনে এক্সট্রা টাইম দেবো, সমস্যা নেই। বুঝতে হবে, না বুঝে সামনে আগানো যাবে না। ঠিক আছে? সেটাই। ইনশাল্লাহ। জি, খেয়াল করেন। ওকে। বা তা জবর বাত, এখানে তায়ের উপর জজম আছে, তাহলে বা হরফটা গিয়ে তাকে ধরছে। বা তা জবর বাত, বাট বা তা জবর বাত বাত। বাট আচ্ছা, আমি যদি এখানে আরেকটা শব্দ দিই, যে ধরুন এখানে তা লিখি, ঠিক আছে, তা তা জবর কি হবে বলেন? ধাস তো একই, বাট তাত। এটা যদি বাত হতে পারে, ওটা তাত, তা তা জবর তাত। আমি যদি এখানে সা, সা জবর লিখি, তাহলে কি হবে? সাস। সহজ, মানে ধাঁচ কিন্তু একই। আপনি একটার ধাঁচ যদি বুঝতে পারেন, একটা সিস্টেম যদি বুঝতে পারেন, বাকিগুলো সবগুলো বুঝতে পারবেন। হামজা বাজের ইব হয়, হামজা বাজের কি হয়? ইভ হয়। ইব। তাহলে আমি যদি এখানে বা বাজের লিখি, তাহলে কি হবে? বিব বিব। বাজের বি, বি থেকে বিব। ই থেকে যদি ইব হয়, যেমন এখানে আছে কি হামজাজের ই, ই থেকে বায়ের সাথে যখন আমি মিলালাম, তখন ই থেকে ইব হয়ে গেল। তাহলে এখানে বি আছে, বা বাজের বিব হবে। ঠিক আছে। তা তাজের কি হবে? তিত। সা সাজের সিস। কাঞ্চন ভাই বুঝতে পারছেন? আমি নিজে সাইলেন্ট। সাইলেন্ট, সাইলেন্ট হওয়ার কিছু না। আচ্ছা, পড়তে থাকেন ইনশাল্লাহ, পড়তে থাকেন, পড়তে পড়তে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সবাই বলেন বা তা জবর বাত। বা তা জবর বাত। আচ্ছা, কাঞ্চন ভাইয়ের মতো এরকম কনফিউশন আর কারো আছে? থাকলে বলেন। তাহলে বোঝা যাচ্ছে বাকিরা আপনারা সবাই বুঝছেন আলহামদুলিল্লাহ। কাঞ্চন ভাই আপনি ইনশাল্লাহ বুঝবেন, হ্যাঁ ইনশাল্লাহ, সবাই বুঝলে আপনি বুঝবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ একদম সহজ ভাই, এটা একদম খুব সহজ। বারবার আমি আলোচনা করব। বা তা জবর বাত, সবাই বলেন। বা তা জবর বাত। নুন, নুন জবর নান। নুন নুন জবর নান। এখানে এই নুন গিয়ে এই নুনকে ধরেছে কেন? দ্বিতীয় নুন জজম আছে, জজমওয়ালা হরফ একা পড়া যাবে না, আগের বর্ণের সাহায্যে মিলে উচ্চারণ হবে। নুন, নুন জবর নান। নুন জবর নান। দাল হা জবর দাহ। দাল হা জবর দাহ। বা ওয়াও জবর বাউ। বাও বাও বাও। এখানে আমি বা ওয়াও জবর আনছি, বাও না আনে যদি আমি এখানে তা লিখতাম, তা ওয়াও জবর কি হবে বলেন তো? তাও তাও। সা, সা ওয়াও জবর কি হবে? তাও। জিম ওয়াও জবর কি হবে? সাও সাও আও জবর সাও হ্যাঁ, জিম ওয়াও জবর কি হবে? যাও যাও। হা ওয়াও জবর কি হবে? হাও হাও। হাও খ ওয়াও জবর কি হবে?
খাও ডাল ওয়াও জবর কি হবে? দাও দাও জাল ওয়াও জবর কি হবে? যাও যাও কাঞ্চরবার জন্য সহজ করে বলছি, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, এই তিনটা মনে রাখেন। এই তিনটা ধাঁচার সাথে বাকিগুলো আপনি মিলাতে পারবেন। কয়েকটা আছে ভিন্ন, আব যেমন ইব উব হ্যাঁ হ্যাঁ, তা আব ইব উব না না থেকে শোনা যাবে না। আব, আত, আস, আহ, আহ, আদ, আজ সবগুলো এক ধাঁচ। ইব থেকে ধরেন ইব, ইত, ইস, ইজ, ইহ, ধাঁচ সবগুলো এক। কয়েকটা খালি ভিন্ন, যে এখানে এই যেমন ভিন্ন, এই যে বাও জবর বাও বলছি, এগুলোর ধরনটা একটু আলাদা, ওয়াওর সাথে মিলে তো একটু উচ্চারণটা অন্যরকম লাগে। বা ইয়া জবর বাই, হ্যাঁ হ্যাঁ, বা ওয়াও আর ইয়া জবর বাই ওয়াও এবং ইয়ার ধাঁচটা একটু ভিন্ন। এগুলো সহজ, এই বাও বাও আর বাই যদি বুঝেন বাকিগুলোও বুঝবেন। বাও ওয়া জবর বাও, বাই ইয়া জবর বাই, বাউ বাই। হ্যাঁ, সবাই বলেন বা ওয়াও জবর বাউ, বা ওয়া জবর বাও বাও বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই বাউ বাই। বাও বাই আপনারা বলেন তো এটা বানানটা। তা ওয়া বা ওয়া জবর বাও বা ইয়া জবর, তারপরটা বা ইয়া জবর বাই বা ইয়া জবর বাই দুটো উচ্চারণ কি হবে একসাথে? বাও বাই আচ্ছা, এখানে যদি তা আসতো, বা না এসে তা আসতো, তাহলে উচ্চারণটা কি হতো? তা ওয়া জবর তাও ওয়া জবর তাও তা ওয়া জবর তাও তাই তাই ইয়া জবর তাই, তাও তাই। মাশাআল্লাহ, এই যে আপনারা বুঝতে তাও পারছেন। তাই হ্যাঁ, এই যে এখানে লেখা আছে অলরেডি, তা ওয়া জবর তাও, তাও ওয়া জবর তাও তাই ইয়া জবর তাই, তাই ওয়া জবর তাই। এখানে এখানে আরেকটা শব্দ আছে, তা ওয়াউজের তিউ, তাজের কি হয়? তি হয়। তা জবর তা, তি তাজের তি তিউ না, তাজের কি হয়? তি হয়। নরমালি আমরা বলেছি তা জবর তা, তাজের তি, তাপেশ তু, তাহলে তাজের তি, তি থেকে তা গিয়ে ওয়াওকে ধরছে, তা ওয়াউজের তিউ, তা ওয়াউজের তিউ। এখানে ওয়া জবর তিউ এর এখানে ব্যতিক্রম হ্যাঁ, মূল উচ্চারণটা হচ্ছে কি তি, মূল উচ্চারণটা কি তি, তি যখন ওয়াওকে ধরছে তি তখন ওয়াওয়ের উচ্চারণটা আসতে হবে, তাই না? দুটো হরফের কিন্তু উচ্চারণ আসতে হবে। তাইলে তি থেকে তিউ, তি তা ওয়াউজের তিউ। তিউ এখানে যদি আমি তা তা না যে তা না ওয়া জের তিউ সা লিখতাম, সা ওয়াউজের তিউ, সা ওয়াউজের তিউ সিউ, সিউ, সা ওয়াউজের সিউ। তারপর জিম যদি লিখি, সবাই খেয়াল করেন, নুরতাজ ভাই, জিম ওয়াউজের জিউ, জিম ওয়া জের জিউ জিম ওয়াউজের জিউ জিউ। জিম ওয়া জের জিউ হ্যাঁ, তারপর হা যদি থাকতো, হাজের কি হয়? হাজের হি, হি থেকে যদি আমি হি এখানে ওয়াওয়ের সাথে মিলিয়ে নিই, হা ওয়াউজের হিউ, হা ওয়াউজের হা ওয়া জের হিউ হিউ। খ যদি থাকতো এখানে, খজের খি, খি থেকে খিউ হইতো, খ ওয়াউজের কিউ কিউ হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে আছে তো এখানে ওয়াইন ওয়াউজের কি হবে? গিউ গিউ। তা ইয়া পেশ তুই, আপনারা খেয়াল তা করেন ইয়া পেশ তুই কিভাবে তুইটা হইলো, কিভাবে হলো? তা পেশ তো তু পড়ি আমরা, তা পেশ তু। যখন তু শব্দটা ইয়ার সাথে সম্পর্ক করবে তখন তায়ের উচ্চারণ করতে হবে এবং ইয়ারও উচ্চারণটা করতে হবে। তায়ের যে পেশের উচ্চারণটা, এখানে যেহেতু তা পেশ তু আছে, তায়ের পেশের উচ্চারণটা আপনাকে বহাল রাখতে হবে, তা পেশ তু, প্লাস ইয়ার উচ্চারণটাও আপনাকে এখানে উচ্চারণ করতে হবে। তু থেকে তুই, তুই যখন আপনি বলছেন তখন দেখেন ইয়ার উচ্চারণটা চলে আসতেছে, তা ইয়া পেশ তুই। তা ইয়া পেশ তুই হ্যাঁ, আমি যদি এখানে সা লিখতাম, সা ইয়া পেশ কি হইতো? হুই তুই। সা ইয়া পেশ হুই তুই। জিম ইয়া পেশ জুই জুই। হা ইয়া পেশ হুই হুই। এখানে যদি খ লিখতাম, খ ইয়া পেশ হুই। যদি দাল লিখতাম, দাল ইয়া পেশ দুই দুই। জাল যদি লিখতাম, জাল ইয়া পেশ জুই দুই। র যদি লিখতাম, র ইয়া পেশ। রুই র ইয়া পেশ রুই ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এরপর আমরা এই যে একালিফ মত সম্পর্কে একটু আমরা এখানে আলোচনা করা হবে। একালিফের পড়া যেহেতু আমাদের আসবে, একটু আগে আপনারা পড়েছিলেন দুইটা বিষয় একালিফ মত সম্পর্কে, আমরা একালিফ মত সম্পর্কে আলাদা আলোচনা করব। তার আগে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে
এক আলিফ মদ সম্পর্কে আমাদের কিছু সামনে পড়া আসবে, খুব আসবে। যার কারণে আমরা একটু পড়াটা একটু একটু জেনে নিই এক আলিফ মদ সম্পর্কে। একটা তো পারি আমরা সবাই, জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয়। আরেকটা পড়েছিলাম পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে টানতে হয়। আরো একটা আছে, টোটাল তিনটা আছে। হ্যাঁ, তিনটা আপনাদেরকে এখানে এখানে বলা হবে, একটু খেয়াল করেন সবাই। জবরের বাম পাশে খালি আলিফ, এই যে খেয়াল করেন, এই যে বায়ের উপরে জবর, বায়ের উপরে জবর, তার বাম পাশে যখন খালি আলিফ শুক্র হবে। শনিবার শুক্র শনি না জি, এখানে খেয়াল করেন, জবরের বাম পাশে খালি আলিফ, এই যে জবর, বায়ের মধ্যে জবর হয়েছে, তার বাম পাশে খালি আলিফ হয়েছে, তাহলে এক আলিফ পরিমাণ টানতে হবে, এটা আমরা সবাই জানি। আরেকটা আছে, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হবে, বায়ের নিচে জের এবং ঠিক তার বাম পাশে জজমওয়ালা ইয়া হয়েছে, তাহলে এক আলিফ টানতে হবে। আরেকটা হচ্ছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও যখন হবে, এই যে খেয়াল করেন, এই যে পেশ, তার বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়েছে, তাহলে এক আলিফ পরিমাণ টানতে হবে। এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে সহজ করে আপনাদের বোঝার জন্য। প্রথম উদাহরণে খেয়াল করেন আপনারা, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। দ্বিতীয়টার মধ্যে খেয়াল করেন, জেরের বাম, দ্বিতীয়টা হুজুর আবার বলেন, দ্বিতীয়টা এই যে, যজমালা ইয়ার। হ্যাঁ এই যে খেয়াল করেন, এই যে আমি দেখাচ্ছি এখানে উদাহরণে দেখাচ্ছি। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, অর্থাৎ কোন হরফে জের হয়েছে, ঠিক তারপর একটা জজম যুক্ত ইয়া হয়েছে, তাহলে এক আলিফ টানতে হবে। অনুরূপভাবে পেশ হয়েছে, তারপরেও জজমওয়ালা ওয়াও হয়েছে, তাহলে এক আলিফ পরিমাণ এক টানতে আলিফ হবে। টানতে হবে। বুঝতে পেরেছেন? এই যে বা বি বু, জাস্ট এই উদাহরণটা মনে রাখেন এবং এই উদাহরণটা বুঝেন, তাহলে আপনার জন্য এই জিনিসটা বের করে একদম সহজ হয়ে যাবে। বায়ের মধ্যে কি আছে? বায়ের আচ্ছা মধ্যে আচ্ছা, জবরের বাম পাশে খালি আলিফ আছে। জবরের আছে। বাম পাশে যখন খালি আলিফ থাকবে এক আলিফ টানেন, বা জেরের পর যদি বা জজমযুক্ত, হ্যাঁ বা এক আলিফ টান, জেরের পর যখন জজমওয়ালা ইয়া তারপরে হবে, তাহলে এক আলিফ টানেন। অথবা পেশের পর বা যখন, ইয়াজের বি, জি, পেশের পর যখন জজমওয়ালা তারপরে বা ওয়াও ও হবে, পেশ বু, তখন এক আলিফ টানতে হবে। বা ওয়াও হুজুর, পেশ বু। তাহলে হচ্ছে বা জজম বি বু জজম বু। আর সাকিন কি একই একই জিনিস বলে? জি 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 জি, রাইট। জজম এবং সাকিন একই জিনিস। তাহলে এখানে আমরা যেটা শিখলাম, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে এক আলিফ টানতে হয়, যথা বা বি বু। সবাই আমার সাথে বলেন, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে জেরের যজমালা বাম ইয়া, পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, পেশের পেশের বাম পাশে জজমলা পেশের বাম ওয়াও, পাশে যজমালা ওয়াও, এক আলিফ টানতে হয়, এক এক আলিফ আলিফ টানতে টানতে হয়, হয়, যথা যথা বা যথা বা বি। বা বি বা বু। বি আচ্ছা, এই জিনিসটা হয়তো আপনাদের সবার এখন মুখস্থ হবে না, তবে এই জিনিসটা বুঝতে হবে এখন। বুঝেন নাই? কেউ আছেন বুঝেন না খালি এমন? আলিফ, জবরের বাম পাশে খালি আমি আলিফ। একটা জিনিস জানতে চাচ্ছিলাম আর কি, হ্যাঁ। বলেন। এই যে ধরেন আপনার এই জজমলা ইয়া আর হলো জজমলা ওয়া, হুম হুম, হ্যাঁ। জি এখন এখানে তো আমরা বাজার বিয়া হলো বা ফেসবুক দিচ্ছি এখানে, এটা কি যে কোনো অক্ষর হইলে তার আগে যে কোনো অক্ষর থাকে ওই টানটাই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো অক্ষরে হোক, আপনি যখন দেখছেন জের আসছে, অক্ষর যেটাই হোক, ঠিক আছে, মানে ইয়ার ইয়া, মানে ইয়াটা ঠিক ইয়া রাখবেন, আর থাকলে আগে, হ্যাঁ ইয়াটা ঠিক থাকবো, আর তার আগে জেরটা খেয়াল করবেন, তার আগের হরফ যেটাই হোক না কেন। এখানে বীর জায়গায় যদি তি আসতো তাও টান হতো, অক্ষর চেঞ্জ তো, তা তা ইয়া যে তি, তাও টান হতো। সা যদি আসতো তাও টান খেয়াল হতো। রাখতে হবে জজমলা ইয়া আর হলো জজমলা জজমওয়ালা ওয়াও, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, জজমওয়ালা ইয়া এবং জজমওয়ালা ওয়াও। মাশাআল্লাহ, আপনি সুন্দর বুঝেছেন। আর কেউ আছে কনফিউশন আছে আপনাদের এই বিষয়টা? শুধু যজমালা ইয়া যজমালা ওয়াও হলে হবে, আগে পেশ আর জের, এই দুইটা খেয়াল রাখা লাগবে। হ্যাঁ হ্যাঁ, জি জি, এগুলো একটু খেয়াল রাখবেন আপনারা। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা পড়া আছে খাড়া জবর, এগুলো আমরা আবার আলোচনা করব, টেনশনে কিছুই নেই, আমরা এগুলো আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে খেয়াল করেন আরেকটা আছে, খাড়া জবর খাড়া জের উল্টো পেশ হলে এক আলিফ টানতে হয়। আমরা তো নর্মালি পড়েছি জবর, এই যে জবর জের পেশ, এটাকে যখন খাড়াভাবে আনা হয়, খাড়া জবর খাড়া জের বা উল্টো পেশ বলি।
এগুলো যখন হবে তখন এক আলিফ পরিমাণ টানতে হবে। সবাই আমার সাথে টানতে বলেন, হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে, খাড়া জবর খাড়া জের খাড়া উল্টা পেশ পেশ হইলে, হইলে, উল্টা খাড়া পেশ জবর, হইলে, হ্যাঁ পেশটা উল্টো হয়ে যায়, খাড়া জবর খাড়া জের উল্টো পেশ হইলে খাড়া খাড়া জবর খাড়া জবর জের উল্টা পেশ হইলে, হইলে, এক আলিফ টানতে হয়। এক এক আলিফ টানতে হয়। যেমন তা খাড়া জবর তা, তা তা খাড়া খাড়া জবর 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 তা, থা, তা খাড়া জের তি, তা তা খাড়া তা জের জের তি, তি, তা উল্টো পেশ তু। তা তা উল্টা পেশ উল্টা তু। পেশ তু, সহজ, এই পড়াটা একদম সহজ। এই যে খাড়া জবর খাড়া জের উল্টো পেশ, এগুলো যখনই খাড়া হবে পেশ আমরা তা, এক আলিফ, তি, হ্যাঁ তু। হ্যাঁ এগুলো হুজুর, যখন প্রথমটা একটু আরেকবার বলবেন, প্রথমটা অবশ্যই আরেকবার একটু। অবশ্যই অবশ্যই এই একটু খেয়াল, নিচেরটা সহজ হয়েছে, উপরেরটা একটু আরেকবার একটু। হ্যাঁ এখানে বলা হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টানতে হবে। আমি যদি বুঝাই বলি আপনাদেরকে, বইয়ের ভাষায় যদি এইভাবে না বলি, বলছে জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে, এই যে জবর, এই যে জবর জি হয়েছে হরফ যেটাই হোক, এখানে বা আছে, বায়ের জায়গায় তা হোক বা সা হোক, যেটাই হোক আমার সেটা দেখার দরকার নেই। আমার কথা হচ্ছে এখানে জবর আছে, তার বাম পাশে খালি আলিফ যদি হয় এক আলিফ টানবো। পরেরটা বলছে একটা জেরের একদম। বাম পাশে জজমওয়ালা ইয়া, এখানে জের আছে, হরফ এখানে বা আছে, এখানে বা না থাকে যদি অন্য কোনো হরফ হোক হোক কোনো সমস্যা নেই, বা না থাকে এখানে তা হোক সা হোক যে হরফ হোক, আমার এখানে ফোকাস হচ্ছে জের হয়েছে ঠিক তারপরে জজমওয়ালা ইয়া আসছে, তাহলে এক আলিফ পরিমাণ আমি টানবো। পরেরটা বলা হয়েছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে, এই যে পেশ হয়েছে এখানে ঠিক তার বাম পাশে জজমওয়ালা আচ্ছা, ওয়াও হয়েছে, এই তিন অবস্থায় এক আলিফ পরিমাণ টানতে হবে। বুঝতে পেরেছেন? এবার বুঝতে পারছি। জি জি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। এরপর আসেন, এখানে বলা হচ্ছে এক আলিফ মাদ এবং সুকুনের প্রয়োগ ও উচ্চারণ। সুকুন, একটু আগে একজন ভাই বলেছেন সুকুন এবং জজম এক কিনা, জি সুকুন এবং জজম একই। সুকুনের নামে জজম, জজমের নামে কি সুকুন। আচ্ছা, তো এখানে এক আলিফ মাদের পড়াও আসবে, চলেন আমরা সবাই একসাথে পড়ি। হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর হামজা ইয়া জবর আই, হামজা 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 ইয়া 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 জবর 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 আই, আই, নুন জবর না, নুন নুন জবর জবর না, আইনা, 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 লাম ইয়া জবর লাই, লাম লাম ইয়া ইয়া লাম জবর ইয়া লাই, জবর লাই, সিন জবর সা, সিন সিন জবর 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 সা, সা, লাইসা, 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 লাম ইয়া জবর লাই, লাম লাম ইয়া ইয়া জবর জবর লাম লাই, ওয়া জবর লাই, সিন জবর সা, সিন সিন জবর জবর সা, সা, লাইসা, 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 লাম ওয়াও জবর লাউ, লাউ লাম ওয়া আমরা জবর জবর লাউ, 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 হা দুই জের হিন, হা হা দুই দুই ইজের জের হিন, হিন, লাউ লাউ হিন, হিন, লাউ হিন। লাউ হিন, লাউহিন, লাউ হিন। তারপর কাফ ইয়া, হ্যাঁ হ্যাঁ ওয়াওর মধ্যে জজম, পেশ নাই তো, এটা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হতে হবে। এখানে যদি এই জজম যুক্ত ওয়াও এর আগে যদি পেশ থাকতো তাহলে আবার টানতাম, যেমন যদি এখানে লাম ওয়াও পেশ থাকতো তাহলে এরকম, তাহলে এক আলিফ টানতাম, কিন্তু লাম লু ওয়াও পেশ হইতো। লু এভাবে টানতাম। লাম ওয়াও জবর লাউ, লাম লাম ওয়া ওয়া জবর জবর লাউ, লাউ, হা দুই জের হিন, হা হা দুই দুই জের জের হিন, হিন, লাউ লাউ হিন, লাউহিন, লাউ হিন, লাউহিন, লাউ হিন, লাউ লাউ হিন, লাউ হিন। লাউ লাউ হিন, হিন। তারপর কাফ ইয়া জবর কাই, কাফ ইয়া কাফ জবর ইয়া জবর কাই, 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 ফা জবর ফা, ফা ফা জবর জবর ফা, ফা, কাইফা। কাইফা, কাইফা, কাই আমরা এই যে নামাজে পড়ি সূরা ফিল, আলাম তারা কাইফা, আলাম আলম তারা তার কাইফা কাইফা, ফাআলা, কাইফা, কাইফা থেকে কাইফা ফাআলা, কাইফা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সবাই বলেন আলাম আম তারা কাইফা কাইফা ফাআলা ফাআলা রাব্বুকা রাব্বুকা বিআসহাবিল আমরা ফিল। অনেকে কাই পাপা বলে ফেলে, হ্যাঁ ফাফা, হ্যাঁ আপনারা তো এখন সঠিক উচ্চারণ জানেন, ফায়ের উচ্চারণ কিভাবে করতে হয়, যে ফা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل মাশাআল্লাহ। হ্যাঁ, কাফ ইয়া জবর কাই, কাফ ইয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান, দাল দাল আলিফ জবর দান আলিফ দুই জবর দান কাইদান। কাইদান আবার বলেন কাফ ইয়া জবর কাই, কাফ ইয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান কাইদান। হুজুর বলেন এখানে কি আলিফের উচ্চারণ হয়? এখানে আলিফের উচ্চারণটা হচ্ছে না, এখানে শুধু দালের উচ্চারণটা আমি বলছি, তবে আলিফটা বলতে হয় আর কি। বলার সময় বলা আসবে, কিন্তু উচ্চারণের সময় দালের উচ্চারণটা আসতেছে। দালের উচ্চারণ তো দান, আলিফটা আরবি গ্রামার অনুযায়ী আলিফটা এখানে আসে, আলিফটা পড়ায় আসবে, উচ্চারণে আসবে না। বুঝতে পারছেন? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আমরা তো ভার্চুয়ালি কোরআন পড়তেছি, আমাদের যদি ওযু ছুটে যায় সেক্ষেত্রে কি আবার ওযু করতে হবে? না, উজু না করলে হবে। এক্ষেত্রে আপনাদেরকে মাসালা বলে দিই। আমাদের মোবাইল স্ক্রিনে যে সকল কোরআন শরীফগুলো থাকে, ঠিক আছে, ওই সকল কোরআন শরীফ কি আপনার উজু করা লাগে কিনা কোরআন শরীফ পড়ার জন্য? আমাদের ওই যে অ্যাপস থাকে না, বিভিন্ন অ্যাপস, তো বলা হয় কোরআন শরীফ আল্লাহ তাআলা যেটা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন শরীফ স্পর্শ করতে না পবিত্রতা ব্যতীত। এখন স্পর্শ করা দ্বারা উদ্দেশ্য কি? যে জিনিসটা ধরা যায় সেই জিনিসটাই স্পর্শ করা হয়। মোবাইলে যে জিনিসটা সেটা হচ্ছে আলোক রশ্মি, আলোক রশ্মি কখনো আপনি হাত দিয়ে ধরতে পারবেন না। তাহলে মোবাইলে অ্যাপসে যে সকল কোরআন শরীফগুলো আছে সেগুলো অজু ছাড়াও পড়া যাবে, তবে উত্তম হলো অজু করে পড়া, এটা আদবের খেলাফ। কোরআন শরীফ আপনি যদি পড়েন অজু ছাড়া, ওইটা আদবের খেলাফ হয়। তবে মাসআলা যেটা, মাসালা মনে রাখবেন, মাসালা কখনো আবেগ দিয়ে হবে না, যে আমার মনে হইলো হাই রে এটা কি বলতেছে হুজুর, এটা তো হয় না। আমার আবেগ বা আপনার আবেগ দিয়ে কিন্তু কোনো ধরনের মাসালা হবে না। কখনো কখনো আমাদের পক্ষে হতে পারে, আমাদের বিপক্ষে যেতে পারে, শরীয়তের জায়গায়। এক্ষেত্রে মাসালা হলো ধরা যাবে, কিন্তু উত্তম হলো উজু করে বসা। আর এখন যেহেতু আপনারা ক্লাস করতেছেন, যদি উজু চলে যায়, সম্ভব যদি হয় উজু করে নেন, অথবা আপনি স্পর্শ না করলেন, মোবাইলটা একটা জায়গায় রেখে দেন, আপনি জাস্ট পড়াগুলা খেয়াল করেন, তাহলে আপনার হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আশা করি এই হুজুর মাসালাটা খুব ক্লিয়ার। ইনশাআল্লাহ। এফেক্টিভ একটা ইয়ে দিছেন রিপ্লাই। উনি দারুণ একটা প্রশ্ন করছে, আসলে এটা আমাদেরও তো জানা উচিত ছিল আগে। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমি যদি এখন উত্তর দিই, অনেকে তো এরকম বলবে যে হুজুর তো একবারে কাফের হয়ে গেছে, কি বলে হুজুর ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, আবেগ দিয়ে তো সবকিছু। মাসালা বলছে কি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারিন, স্পর্শ করতে হবে। এখন আলোক রশ্মি তো আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারবেন? মোবাইলে সেটা যে কোরআন শরীফ এটা আলোক রশ্মি, মাসালা অনুযায়ী ধরা যাবে, তবে আদবের খেলাফ। আর আমরা যেহেতু ক্লাস করতে আসি, যদি সম্ভব হয় উজু করে নেন, আর যদি সম্ভব না হয় তাহলে মোবাইলটা একটা জায়গায় রাখেন, তাহলে ধরারও প্রয়োজন নাই, কোনো কিছুই তো নাই, তাই না? দুই দিক থেকে আপনার জন্য সুবিধা, সমস্যা নেই। আর বলতে গেলে তো আর উজু লাগে না, তাই না? কোরআন শরীফ তো পড়া যাবে, ঠিক আছে, ওটা নিয়ে তো প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ, জি পড়া যাবে, উজু ছাড়া পড়া যাবে। অনেকে জিজ্ঞেস করে হুজুর রমজান মাস গালিগালাজ করলে বা গালিগালাজ যদি কেউ করে শুনি, উজু ভেঙে যাবে কিনা? উজু থাকবে ভাই, উজু এত পাতলা না। এরপরে আপনার হুজুর টিভি দেখেছি, টিভি দেখার দ্বারা কি উজু ভেঙে যাবে? না, টিভির সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক নেই। উজু ভাঙার বিশেষ কিছু কারণ থাকে, সেই কারণগুলোতে উজু ভাঙবে। আমাদের একটু কনফিউশন মাঝে মধ্যে, এমন কিছু প্রশ্ন আছে, মানে এটার সাথে উজুর কোনো সম্পর্ক নেই। টিভি গালিগালাজের জায়গা, সেটার জন্য আলাদা। হুজুর আমি তো তারাবি নামাজ পড়ি না, আমার কি রোজা হবে? তারাবির নামাজের জন্য আলাদা সওয়াব, রোজার আলাদা সওয়াব, দুইটা আলাদা সাবজেক্ট। হ্যাঁ, তারাবি এবং রমজানের একটা বিশেষ সৌন্দর্যতা। তারাবি নামাজ যদি কেউ পড়ে সওয়াব পাবে, রোজা রাখলে সওয়াব পাবে। এখন তারাবি নামাজ কেউ যদি না পড়ে, এর দ্বারা রোজা ভঙ্গ হবে এমন কোনো মাসালা নাই। এটা আমাদের অনেকের ভুল, যে আমি তো তারাবি নামাজ, ছোটবেলা আমাদেরও ভয় কাজ করতে হয়, হায় আজকে তো সব রাকাত নামাজ পড়লাম না, আমি যদি আজকে রোজা রাখি আমার রোজাটা কি হবে কিনা? অবশ্যই হবে। চলেন, খ ওয়াও জবর খৌ, খাও জবর খাও ফা দুই জের ফিন, পা দুই জের ফিন খৌফিন। ফিন হ্যাঁ, তারপর হামজা জবর আ, হামজা জবর আ এই যে সাইয়াজের সি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আসছে এখানে, হ্যাঁ এক আলিফ টানবো, সাইয়াজের সি, সাইয়াজের সি আসি, আসি মিম দুই জের মিন, মিম দুই জের মিন আসিমিন
আসিমিন আসিমিন হ্যাঁ শিন পেশ সু, শিন পেশ সু হা পেশ হু, হাফেজ হু সুহু উ, সরি সুহু সুহু, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ বু ওয়াও পেশ উ, ওপেশ পেশ উ সুহু উ, সুহু উ ডাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন সুহু উদুন, সুহু উদুন এই যে সুহু উদুন, হাতে এক আলিফ টানলেন, এই টানটা কিন্তু হবে না, সুহু উদুন। সুহু উদুন হু উদুন হ্যাঁ, আজকে আব্দুল্লাহ ভাই, তারপর মতিউর ভাই, সোলেমান ভাই, তিনজন পড়া দিয়েছেন। আব্দুল্লাহ ভাই রিপ্লাই পেয়েছিলেন? জি ভাই জি 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 এই যে হরকতটা আপনার মাশাআল্লাহ পড়াটা চমৎকার হয়েছে। জাস্ট ওই যে হরকতের উচ্চারণটা খেয়াল করবেন। হ্যাঁ, টান কিন্তু সুহু উদুন এমন জায়গায় টান দেওয়া যাবে না যেখানে টান নাই। বিশেষ করে আমরা হরকতে এসে অনেক জায়গায় টান দিয়ে দিই। টান নাই, আমি টান দিতে পারবো না। আবার টান আছে, অবশ্যই আমাকে টান দিতে হবে। সুহুদুন। আচ্ছা ওস্তাদ এই টানগুলার কারণে মানে কি কয় যে মানে অর্থের বিকৃতি হবে নাকি? হ্যাঁ, টানগুলো দিয়ে তো তাহলে আসলে সমস্যাই। টানের ক্ষেত্রে আইসা সব জায়গায় অর্থ বিকৃত হয় না, কখনো কখনো অর্থ অনেক বড় ধরনের বিকৃত হয়ে যায়। অনেক বড় এক্সাম্পল আমি আপনাকে দিই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন শরীফ একদম শুরুতে আছে। এখানে টান জি আছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, জবরের বাম পাশে খালি আলিফ হচ্ছে, এক আলিফ টানতে হবে, প্রথম আমরা যেটা পড়েছিলাম। এখন কেউ যদি টান না দিই, তাহলে অর্থ, এটা মূল অর্থ হচ্ছে যে কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থে কোনো ধরনের সন্দেহ নেই, এবং এটাই বিশ্বাস করতে হবে। কোরআনে যদি সন্দেহ আছে, এই কথা আমরা যদি কেউ বিশ্বাস করি, আমাদের ঈমান থাকবে না। ঈমানের একটা সাবজেক্ট এখানে। কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। তো এখানে যদি কেউ যদি টানটা বাদ দিয়ে পড়ি, আমরা জাস্ট এই যে হালকা টানটা, জালিকাল কিতাবু লা রাইবা ফি, অনেকে এভাবে বলি, তখন অর্থ হয়ে যাবে যে কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থে অবশ্যই অবশ্যই সন্দেহ আছে। অর্থটা কি পরিমাণ চেঞ্জ হয়ে যায়। তো ঈমান থাকবে। এই জন্য টান আসলে গুরুত্বপূর্ণ। সব জায়গায় অর্থ চেঞ্জ হয় না, কিছু কিছু জায়গায় এমন বেশি চেঞ্জ হয় কল্পনাও করা যায় না, ঈমান চলে যাবে। এই জন্য শুদ্ধ টানটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আপনি যদি যখন পড়ছেন, আপনি তো শুনছেন, আপনি জানেন হরকত টানা যাবে না, তাহলে কেন আমি টানছি? হ্যাঁ, আমার টান হয়ে গেছে, আমি আবার রিপিট ঠিক করে নিই, তাহলে তো হয়ে গেল। আর এখন যদি আমি যদি না, আমাকে পড়াটা শেষ করে যাইতে হবে, আমি এখানে টান দিয়েছি তো টান দিলাম জাস্ট, আমি তারপরে পড়ে যাই, এটা ঠিক করলাম না পুনরায়, তাহলে এই ভুলে থেকে যাবে আপনার। আপনি ঠিক করবেন, একটাবার যখন পড়লেন, আপনি যখন শুনলেন যে না, আমার এখানে তো আমি যে নীতিমালা জেনেছি, সেই নীতিমালা অনুযায়ী এখানে তো টান হয় না, যেহেতু আমার টান হয়ে গেছে, আমি আবার ডেট ফিক্স করে লাইছিলাম শুনে আমি পুনরায় আবার ঠিক করে নিই। চলেন, শুহুদুন, সুহুদুন র জবর র, জবর রা র জবর র, র জবর র তিন ওয়াও পেশ সু, এক আলিফ টান হবে, এক কালিফ টান যজমালা ওয়াও ওয়াও পেশের বাম পেশের পাশে যজমালা ওয়াও আসছে। হ্যাঁ, রসু, রাসু লাম দুই জেল্লিন, লাম দুই জেল্লিন রাসূলিন রাসূলিন কাঞ্চন ভাই বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। ইনশাল্লাহ ভাই, আপনি রেকর্ড তো অবশ্যই দেওয়া হবে, আপনি দেখবেন। হ্যাঁ, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই নক করবেন। এরপরও যদি আপনি না বুঝেন, আমি আপনাকে বললাম, আমি আপনাকে পার্সোনালি একটু সময় দিয়ে আমি আপনাকে বুঝাই দিব। পড়া না বুঝে সামনে আগানো যাবে না ইনশাল্লাহ। খয় ইয়া জবর খয়, ইয়া জবর খাই খাই র দুই পেশ রুন, পেশ রুন খয় রুন, রুন খয় ইয়া জবর খয়, ইয়া জবর খাই র দুই পেশ রুন, র দুই পেশ রুন খায়রুন হ্যাঁ। তারপর তা পেশ সু, সা পেশ সু বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু সুবু, এক আলিফ টান, সুবু এক আলিফ টানতে হবে এখানে। হ্যাঁ, র আলিফ দুই জবর রন, আলিফ রন সুবুরন, সুবুরান এই যে এখানে যে আপনারা টানছেন, কেন টানছেন এটা বুঝতে পারছেন তো সবাই? জি, মানে পেশের বাম পাশে যজমালা ওয়াও।
এই জিনিসটাই ভালো পেশের লাগে বাম পাশে যে আমি জজমালা আমি টানছি কেন টেনে পড়ছি এটা যখন আমি বুঝতে পারি, বা আমি একটা জায়গায় টান দিচ্ছি না কেন টান দিচ্ছি না, এই জিনিসটা যখন আপনার মাঝে ক্লিয়ার থাকবে, তখনই আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে যে না ওকে ফাইন, আমি তো এখন বুঝে পড়ছি। আর ধারণা দিয়ে যদি পড়া, ধারণা তো ধারণা, সেটা ভয় কাজ করে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, দাল খারা জবর দা, একালিফ টান হবে, খারা না জবর। দাল একালিফ খারা টানতে জবর হবে, দাল খাড়া জবর দা, ওয়াও উল্টা পেশ হু, একালিফ টান। তা ওয়াও পেশ, এখানে তো একালিফ টানতে হবে, হ্যাঁ, ওয়াও উল্টা পেশ উ, দা উ, দাউ দাল পেশ দু, কোনো দা টান উ নেই। দু, দাপেজদু দাউদু হ্যাঁ, দেখেছেন? দাউদু আমরা এখানে তিনটা হরফ, এখানে তিনটা হরফের মধ্যে প্রথম দুইটা হরফ টানছি, কেন? খারা জবর উল্টা পেশ হয়েছে। আর খাড়া তিন জবরের কালে একালিফ টান, আবার উল্টা পেশের কারণে একালিফ একালিফ টান, টান, কিন্তু পরেরটা টানছি না কেন? হরকত, হরকত আমরা জানি টান দিতে হয় না, হরকত সহজ। তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, দাউদু। দাউদু এখন যদি দাউদু আমি এভাবে পড়ি দাউদু, হবে? না না হবে না। কেন হবে না? না, কারণ হবে না, কারণ দালের right, উপরে পেশ, এটা টান হবে না। অবশ্যই, হ্যাঁ, এই জিনিসটাই খেয়াল করবেন। তারপর হামজা খারাজের ই, হামজা খারাজের ই, লাম খারা জবর লা, খাড়া জবর লা, খারা জবর লা, হাজের ফি, ইলা, ইলাফি, ফাজের ফি, ফাজের হাজের ফি, ইলাফি। ইলাফি, তারপর ইলাফি হামজা খারা জবর আ, হামজা খারা খারা জবর জবর আ, নুন জের নি, নুন জেন্নি, আনি, আনি আনি, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, তা বলেছেন একজন, তা হবে না, তায়ের নকটা উপরে থাকবে। হ্যাঁ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, আনিয়া, আনিয়া, তা দুই জের তিন, তানবীরের তিন তা দুই জের তিন, আনিয়া তিন, আমি বলার পর বলেন। হ্যাঁ, আনিয়া আনিয়া তিন। আনিয়া তিন, তারপর হামজা খারা জবর আ, হামজা খারা জবর খাড়া জবর আ, মিম জবর মা, মিম জবর মা, আমা, আমা নুন জবর না, নুন নুন জবর না, আনা, আমানা, মানা মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান আলিফ দুই জবর লান, মালান, ফা ইয়াজের ফি, একালিফ টান হবে, টানতে হবে, আয়াজের ফি, হাজের হি, হাজের হি, ফিহি। ফিহি, তারপর এখানে খেয়াল করেন, তিনটা হরফ, প্রথম দুইটা হরফের মধ্যে কিছু আছে, কিন্তু লাস্টের তিনটা হরফ 3 নাম্বার হরফের মধ্যে নাই। ইয়া, ইয়া বাদ যাবে, বুঝছেন? হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ ওয়াও খারা জবর ওয়া, ওয়াও খারা খাড়া জবর জবর আওয়া, ইয়া ওয়াও বাদ, খাড়া জবর ওয়া, আওয়া, আওয়া, ইয়া বাদ। হ্যাঁ, ইয়া আমরা বলবো না, উচ্চারণের প্রয়োজন নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে তাহলে ইয়ের উচ্চারণও হবে না, না? না না, কিছুই হবে না, যেহেতু ইয়ার মধ্যে জবর জের পেশ খারা জবর কোনো কিছুই নাই, তাই ইয়া উচ্চারণ করছি না আমরা। কোরআন শরীফ এভাবে আসে, এই উদাহরণটা কেন আনছি এখানে, কোরআন শরীফ এভাবে আসবে, একটা জায়গায় আসবে, ওইখানে এরকম ইয়াটা এরকমই থাকে, তখন ইয়াটা আমরা উচ্চারণ কেউ করি না, যেহেতু ইয়ার মধ্যে জবর জের পেশ কিছুই নাই। আইন ইয়া জবর আই, জবর আই, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন নুন, আই নুন, একালিফে টান হবে না এখানে আই ইয়াস এখানে জেরের পরে জের হতে হবে, জের। এখানে যদি আইন ইয়া জের হইতো তাহলে টান দিতাম, আইন ইয়া জের ই তাহলে টান দিতাম, বুঝছেন? জের আর পেশ থাকলে হিসাব করতে হবে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করতে, ওয়াও না ইয়া, এখানে আবার বিষয় আছে, জেরের বাম পাশে ওটা আর কি। যখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জের আর ওয়াই থাকলে পরে অন্য কথা মানে ইয়া থাকতে হইলে আপনার ওখানে জেড থাকতে হবে, হ্যাঁ আর ওয়ার সাথে পেশ থাকতে হবে। বেশ, রাইট রাইট, গুড। ত ইয়া জবর তই, র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন, তয়রন, তৈরন, ত জবর ত,
ত জবর ত গ গইন ওয়াও জবর গও। গাইন গইন গাও ওয়াও জবর জবর গও গও কেউ একজন ত বলেছেন গাইন, গও কেউ একজন বলেছেন গাইন, গাইন হবে না, গইন ওয়াও গন জবর গন গও। গইন গইন ওয়া জবর গইন গইন গও গইন তগও। ও জবর গও গাও গাও ত গও হ্যাঁ ত মিম, জবর ত গাইন ওয়া জবর গাও ত গাও বললেন তো গাইন না গাইন, গইন বললেন গাইন, তাহলে গইন গইন উচ্চারণ কেন গইন করলেন? গইন গয় গইন হবে, গয় হ্যাঁ। গইন ওয়া গইন জবর ওয়াও জবর গাও গও, তগও। তয়িন গইন ও গও জবর গও তগও। ত গও তয়িন মা গও মিম আলিফ জবর মা। মিম জবর মা জবর মা মিম আলিফ জবর মা হামজা দুই এখানে জের। মিম আলিফ জবর না মিম জবর মা হ্যাঁ হ্যাঁ মিম মিম আলিফ আলিফ আছে, জবর মা এই যে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এক আলিফ টানতে হবে। মিম আলিফ জবর মা। হ্যাঁ, মিম 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 আলিফ মিম জবর মা আলিফ জবর মা হামজা দুই জের ইন। আলিফ জবর মা জজের ই মা ইন ইন মা ইন আমি বলার পরে বলেন, হ্যাঁ। মা ইন। মা মা ইন ইন তারপর আইন পেশ উ। আইন পেশ টু ইয়া ওয়াও পেশ, এখানে টান হবে, পেশের বাম পাশে জজমলা টান ওয়াও। হবে টান হবে হ্যাঁ ইয়া ওয়াও জজমালা পেশ, ওয়াও ইয়া ওয়াও পেশ ইয়া ওয়াও পেশ ইউ আগে আগে ওস্তাদ বলো, তারপর আমরা বলি, নাহলে ছন্দটা নষ্ট হয়ে যাচ্ছে, হুম। বারবার একই সমস্যা হচ্ছে, এটা ঠিক ইয়া না। ওয়াও পেশ ইউ। ইয়া পেশ ইউ ওয়াও পেশ ইউ টু ইউ উয়ু। টু ইউ নুন দুই পেশ নুন। নুন দুই পেশ নুন নুন উয়ুনুন। নুন উয়ু উয়ুনুন। নুন হ্যাঁ হা আলিফ জবর হা। আলিফ জবর হা তা জবর তা। তা জবর তা জবর তা হাতা। হা আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। কালকে শুক্রবার এবং পরের দিন শনিবার, 2 দিন আমাদের অফ থাকবে ইনশাআল্লাহ। রবিবার থেকে আবার যথাসময়ে আমাদের এইটার ক্লাস যদি হবে। ভিডিও একটু আর্লি দেওয়া যায় তাহলে আমি তো আজকে মিস করছি অর্ধেক, আমি পড়তে পারবো তাড়াতাড়ি। আচ্ছা আমাকে খুব তৈ- ইম্পর্টেন্ট ক্লাস হয়েছে আজকেরটা আমাকে বুঝতে পারছি সমস্যা নেই। প্রস্তুত করতে হয় তো, ভিডিওটা করার পর এটাকে আবার দেন দেন সমস্যা নেই, কালকে দিলে হবে, কালকে দিলে হবে। কালকে না, আজকে রাত্রে পাবেন হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে আর কি। এটা প্রস্তুত করার পর আচ্ছা আবার ঠিক আছে, ইউটিউবে তাহলে তো আপলোড অল এন্ড তারপরে গুড, দিতে হয় আর কি। অল এন্ড আমার গুড, আবার অল এন্ড এখন গুড। আবার আবুধাবিতে একটা ক্লাস আছে, আবুধাবির একটা ক্লাস করবার, এরপরে গিয়ে রেকর্ডটা করে আপনাদেরকে ইনশাল্লাহ পাঠিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ হুজুর। আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম। আছে, সবাইকে শুক্রিয়া। ইনশাল্লাহ রোববার দিন দেখা হবে আবার ইনশাল্লাহ। শুক্রিয়া, হ্যাঁ সবাই ভালো ভালো থাকবেন। পড়াইছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আচ্ছা আচ্ছা, সবাই তাহলে ভালো থাকবেন আর ফেলছি সুস্থ সমস্যা থাকবেন। নেই। শুক্রিয়া, আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।